আজ আমি তৈরি করব আলু পরোটা। এই পরোটা প্রত্যেকটাই ফুলকো হবে। আজকে আমি বলে দিব কিভাবে এরকম ফুলকো ফুলকো আলু পরোটা তৈরি করবেন। খুবই ইজিভাবে দেখিয়ে দিব। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পরোটা তৈরি করতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই মজার এই আলু পরোটা। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেয়ার পরে এখানে একটা কথা বলি, আপনারা এখানে তেলটা দিয়ে তারপরে মাখিয়ে নেয়ার পরে জলটা দিবেন। আমার এখানে তেল আর জল এক জায়গায় ছিল, তাই তেলের পরিবর্তে ভুলে আমি জলটা আগে দিয়ে ফেলেছি, কিন্তু কোনো সমস্যা নেই। আমি এখনই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলি, আমি যে জলটা দিয়ে এই ময়দা মাখিয়ে নিচ্ছি এই জলটা কিন্তু কুসুম গরম ছিল। কুসুম গরম জল দিয়ে যদি এই ময়দাটা মাখানো হয় তাহলে পরোটা ফুলকো হয় আর খুবই সফট হয়। এটা মাখানো হয়ে গেছে, পাশে রেখে দিব। আলুটা আমি আগে থেকে ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ আলু। তারপরে আলুর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ, আর হচ্ছে পেঁয়াজগুলো আমি সরিষার তেল দিয়ে ভাজি করে নিয়েছি, আর সঙ্গে শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন। আপনারা চাইলে শুকনা মরিচ গুঁড়া করেও কিন্তু এখানে দিতে পারেন, মানে ভাজি করে। তবে আমি বলবো কাঁচা মরিচটা না দেওয়ার জন্যই, কারণ কাঁচা মরিচটা শক্ত থাকে। যখন পরোটা বেলতে যাবেন তাহলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুটা মাখানো হয়ে গেছে, এখন এরকম গোল গোল বলের মতো করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে পরোটার ভিতরে দেওয়ার জন্য। এই তো বল তৈরি করা হয়ে গেছে। এদিকে হচ্ছে আমি 4টা পরোটা তৈরি করব। প্রথমে একটা ডো নিয়ে আমি ছোট করে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু বেশি বড় করার দরকার নেই। রুটি আমি তৈরি করে নিয়েছি দেখেন। তারপরে চারোপাশ হচ্ছে একটু পাতলা করে দিচ্ছি টেনে টেনে, এতে যখন এই পরোটার মানে আটকিয়ে দিব চারোপাশটা খুব সুন্দরভাবে আটকে যাবে। মাঝখানে আমি দিয়ে দিলাম আলুর পুরটা দিয়ে এভাবে কিন্তু আপনারা আটকিয়ে নেবেন। খুব সুন্দরভাবে আটকিয়ে নিতে হবে যাতে আলুটা বের না হয়ে যায়। এই তো আটকিয়ে নেওয়ার পরে এভাবে একটু চেপে চেপে দিবেন, তাহলেই দেখবেন সমান হয়ে যাবে যখন রুটিটা তৈরি করবেন। এবার আলতো হাতে কিন্তু এই রুটিটা বেলে নিতে হবে, নয়তোবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ফেটে গেলে কিন্তু এই পরোটা ফুলকো হবে না। এই দেখেন আমি যেভাবে বেলতেছি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একেবারে আলতোভাবে বেলে নিয়েছি। সবগুলো পরোটা একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলায় চলে আসলাম। আমি শুকনা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরোটা। দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো ছেঁকে নিয়েছি। 1 মিনিট ছেঁকে নেওয়ার পরে উল্টিয়ে দিয়ে আবারও নিচের পাশটা যখন 1 মিনিট হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখবেন একেবারে ফুলে টইটুম্বুস হয়ে যাবে এই পরোটা। একেবারে ফুলকো হয়ে গেছে দেখেন কতটা। এখানে আমি একটু উল্টিয়ে দিব। যখন আমি উল্টিয়ে দিতে গেছিলাম তখন পরোটার পাশে একটু ছিদ্র হয়ে গেছিল, তাই এই পরোটা আর ফোলেনি, কিন্তু আগে তো ফুলে গেছে। এরপরে যতগুলো পরোটা ভাজি করেছি প্রত্যেকটাই ফুলকো হয়েছে। সবগুলো পরোটা আমার ভাজি হয়ে গেছে। আমি এখানে 2টো পরোটা নিয়েছি। একটা পরোটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছিল। মাঝখানে ফুলকো হওয়ার কারণে কিন্তু 2টা পাশ আলাদা হয়ে গেছে। এই দেখেন, আপনারা সেমভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি সকলের পরোটাই এরকম পারফেক্ট হবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।